প্রথম প্রশ্নটি হলো, যদি কোনো দলীয় প্রার্থী সে যদি এরকম একটা অভিযোগ তোলে যে অমুক কেন্দ্রে ভোট আ স্বচ্ছ হয়নি বা কোনো দুর্নীতি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আ ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের উপর যদি কোনো চাপ আসে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি সেই চাপটাকে কিভাবে প্রতিরোধ করবে? প্রথম প্রশ্নের জবাবে বলছি, অভিযোগ তো যে কেউ করতেই পারে, সেটা তার রাইট অভিযোগ করার। অভিযোগ করলে ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আছে, তার কাছে অভিযোগ করতে হবে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। যদি এটা সত্য হয়, অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তিনি অবশ্যই সেটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তাহলে এটা তো তদন্তের বিষয়, তদন্ত করে সাথে সাথেই ওইটার নিষ্পত্তি প্রিজাইডিং অফিসারই করে দিবে। আপনার অভিযোগ আসলে অভিযোগের বিষয় আমলে নিয়ে প্রিজাইডিং অফিসার যথাযথ তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা। আরেকটি প্রশ্ন ছিল, তার নির্বাচন কমিশনের চাপ আছে কিনা। আপনি যে চাপের বিষয়টি বললেন, সেটা হলো আপনি কিসের ভিত্তিতে চাপ দিচ্ছেন? কোনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, না আপনি জোরপূর্বক চাপ দিচ্ছেন? দুটো বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, আপনার কাছে যদি এটা দিয়ে, তো চাপের কোনো প্রয়োজন নাই। নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। তার নিরপেক্ষতা শতভাগ বজায় রেখে নির্বাচন কমিশন কারো পক্ষে বিপক্ষে যাবে, কারো পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনের। সুতরাং এখানে চাপের কাছে যদি অন্যায় চাপ আসে, চাপের কাছে নির্বাচন কমিশন মাথা নত করবে না।